সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র হজের সময় ৯ জিলহজ যখন আরাফাত ময়দান থেকে খুতবা পড়া হয়, সেই খুতবার স্থানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওই স্থানটির নাম হলো মসজিদে নামিরা। মসজিদে নামিরা সৌদি আরবের মক্কা প্রদেশ পবিত্র আরাফাত ময়দানের পশ্চিম সীমান্তে ওয়াদি উরানাহ উপত্যকার কাছে অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মসজিদ। এটি মসজিদুল হারাম থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং জাবালে রহমত থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। ১০ হিজরিতে বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ স্থানের নিকটবর্তী এলাকায় অবস্থান করেন এবং এখান থেকেই তার ঐতিহাসিক খুতবাতুল বিদা প্রদান করেন। সেই স্থিতিকে ধারণ করেই পরবর্তীকালে মসজিদটি নির্মিত হয় এবং বিভিন্ন সময় এর সম্প্রসারণ ও সংস্কার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মসজিদে নাবিরা, যেখান থেকেই পবিত্র হজের দিন আপনার খুতবা পড়া হয়, যে স্থানটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৯ জিলহজ, অর্থাৎ আরাফাত দিবস। সেদিন লক্ষ লক্ষ হাজি মসজিদে নাবিরান সমবেত হন এবং এখান থেকেই হজের খুতবা প্রদান করা হয় এবং ইমামের নেতৃত্বে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করার পর হাজিরা আরাফাতে উকুফ করেন, যা হজের সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, অর্থ হজ হলো আরাফাতে অবস্থান। তিরমিজি শরীফে বর্ণিত আছে। প্রায় ১,১০,০০০ বর্গমিটার আয়তনের এই বিশাল মসজিদে একসঙ্গে ৩ থেকে ৪ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটির একটি অংশ আরাফাতের সীমানার বাইরে এবং বাকি অংশ আরাফাতের ভিতরে অবস্থিত। তাই হজের উকুফের জন্য হাজিদের অবশ্যই আরাফাতের নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করতে হয়। আপনি আসছেন এর আগে এখানে সম্পর্কে একটু বলেন তো, এটা সম্পর্কে একটু ধারণা দেন তো। মসজিদের নামেরা আরাফার মসজিদ। আরাফার মসজিদ, এটা তো এই অংশটা তো আপনার আরাফাতের ময়দান তো নাকি? আরাফাতের ময়দানের উপর, আরাফাতের ময়দানের ভিতরে হ্যাঁ, আর মসজিদ আরাফার মসজিদ এটার নামকরণ হচ্ছে মসজিদ নামেরা। আচ্ছা। এখানে জিলহজ মাসের ৯ তারিখে এই মসজিদ খোলা হয়। তো এখান থেকেই আপনাকে আরাফার খুতবা প্রচার হয়। এখান থেকে আমরা যেটা টেলিভিশনে দেখি, যেটা টেলিভিশনে দেখেন, এই আরাফার খুতবা এখান থেকে। এটা বছরে একবার খোলা হয় এবং ৯ জিলহজ। আচ্ছা আচ্ছা। জিলহজের ৯ তারিখে এইখানে আপনাকে এখান থেকেই আপনাকে খুতবা প্রচার হয়, আরাফার খুতবা। আচ্ছা আচ্ছা। তো এই জায়গা তখন তো মানুষ পুরাটা এলাকাতে আমরা মানুষে ভর্তি থাকবে না? মাঠে আর শুধু মানুষ থাকবে, মানুষ থাকে। সবাই ইহরাম পরা, সাদা কাপড় সবার সকলের পরনে থাকে। আপনার ওই যে আমাদের তো হবে তখন, মানে কি বলে, আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তো মুখরিত থাকবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের মূল দোয়াই হলো তালবিয়া। হজের মূল দোয়াই হলো তালবিয়া। এই তালবিয়াটাকে সঠিকভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? নাম শফিক উদ্দিন, ১০ মিনা, পটুয়াখালী বাড়ি আপনার? জি, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে আজকে অনেক বিষয় সম্পর্কে জানালেন। আমাদের ইসলামের যে ঐতিহাসিক অনেকগুলো স্থান, হজের সময় যারা যে স্থানগুলোতে আপনার হাজিরা যান, হ্যাঁ, এই সম্পর্কে মোটামুটি করেছেন। আর এরপর আমরা কোথায় যাবো? এরপরে আমরা যাবো ইনশাআল্লাহ মুজদালিফা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।